মলম লাগাতে এসেছিস বইয়ের কাছে? তোর বাপকে দেখেছিস এমন আদি খেতে করতে? শিখলি করতে কে? মা মা তুমি যা ভাবছো তা নয়, আমি ওকে নাড়ু বানানো সাহায্য করতে আসিনি। শোন, তোদের কাণ্ড কারখানা দেখে না মাঝে মাঝে মাথা আমার বিগড়ে যেতে পারে, কিন্তু ভবানী তার চোখের মাথা এখনো খায়নি। আমি স্পষ্ট দেখেছি তুই বই দেখে বড় মামাকে নাড়ু গড়া শেখাচ্ছিস। কেন রে? তোদের মা শেখানি ভুল শেখাতো, তাই বাইরে থেকে বই আনতে হয়েছে বউকে নাড়ু গড়া শেখাবার জন্য। তবে অত মোটা বই কেন রে? কোন দেশ বিদেশের আতাল বাতাল নাড়ু গড়বে তোর বউ? তো রান্নার বই না, ইঞ্জিরি বই। এত মোটা ইঞ্জিরি বই নিয়ে বইয়ের কোলের কাছে কি করছিলিস তুই? আসলে মা, একটা কথা মনে রাখিস নিশি, তুই বাড়ির বড় ছেলে আর এ হলো গিয়ে আমার বাড়ির বড় বউ। যদি সারাক্ষণ বইয়ের পেছন পেছনে আটার মতো লেগে থাকিস, তো যে ছোট ছোট ভাই বোনগুলো দেখে কি শিখবে রে? বড় ভাইকে সম্মান করবে বল দেখি? তাছাড়া এমন তো কোনো কথা ছিল না তুই ব্যবসা পত্র গণেশের নামে লিখে দিয়ে ফকির হয়ে বাড়িতে ফিরে আসবি। কি করবি বাড়িতে? বইয়ের সেবা করবি? পেট চলবে কি করে? হেসেলটার হেসেল রইল না গো, বইপত্র ঢুকিয়ে একবারে বৈঠকখানা করে চাললি। মা, ওই বইটা আমার। হ্যাঁ মা, ওর তো সামনেই পরীক্ষা, এদিকে সংসারের কাজের এত চাপ, একদম পড়াশোনার সময় পাচ্ছে না। তাই আমি ভাবলাম কাজের মাঝে যদি একটু পড়াশোনা করে নিতে পারে। তাই ধরো লক্ষণ করে বইয়ের মুখের সামনে বইটা ধরে রাখলি। দৃশ্য দেখে মায়ের কি শান্তি বল দেখিনি? মাঝে মাঝে মনে হয় না দেওয়ালে কপালটা বসে দেখি কপালের ভেতর কি নেকা আছে আমার। এই যে বড় বৌমা, তুমি নেকা পড়া করবে, আমি বাদ সেধেছি কখনো? তোমার জেদ তো তুমি রাখবেই মা, পরীক্ষা তুমি দেবেই, আমি বাদ সাধবো? একটা কথা কান খুলে শুনে রাখো দুজনে, বাড়ির সামনে আমার ষষ্ঠী পুজো, লোকজন আসবে। তোমার এই পণ্ডিতির জন্য যদি মুখে আবার চুনকালিটা পড়ে না, কি হবে দেখে নিও দুজনে। ঘোষমশাই, এই বসন্ত মানে ভুঁস ভুঁস করে ঘুমোচ্ছ যে, কি শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, আরে না না, শরীর ঠিকই আছে। আসলে আমি শুয়ে শুয়ে না একটু ভাবছিলাম। হ্যাঁ, তাছাড়া তোমার গলা শুনে বাড়িতে কাক পক্ষী বসার সুযোগ পায় না, আমার চোখে ঘুম এসে কি করে বসে বলো তুমি? আমার গলা শুনে আমি চেঁচাই, আমি চেঁচাই, আমি চেঁচাই কি ছাদে? ভবানীর মাথা ঠান্ডা রাখার উপায় আছে? সারাক্ষণ কেউ না কেউ মাথার আগুনে খোঁচা দিয়ে উস্কে দিচ্ছে না? আচ্ছা, তোমার মাথার আগুনে খোঁচাটা কে দিল শুনি? কি আবার তোমার বড় ছেলে? সে ব্যবসা পত্র লাটে তুলে দিয়ে তোমার মা সরস্বতী বড় বৌমাকে হেসেলে নেকা পড়া করাতে লেগেছে। আচ্ছা, এই যে বললে যে নিশ্চিত বড় বৌমাকে লেখাপড়া শেখাচ্ছে, তা আমার খালি মনে হচ্ছে যে নিশ্চিত বড় বৌমার পড়াশোনার হাতি ঘোড়া কি জানে বলো দেখি? আমি দেখেছো
বড় বৌমার হয়ে এক হাত বাড়িয়ে বলবার জন্য তোমার জিভে কেমন শান দেওয়া আছে? কেন গো, আমার বড় ছেলে কি একেবারে মুখু নাকি? ছেলের নামে অমন করে বলতে মুখে আটকায় না তোমার? আনন্দ নাড়ু বানাবে না ছাইবা না? ষষ্ঠী পুজোর দিনে পাড়া প্রতিবেশীদের সামনে আমার নাক কটার জোগাড় হচ্ছে, সব দেখে কারো মাথা ঠান্ডা থাকে? মুশকিল কি হলো আবার বলো দেখি? বড় বৌমা তো রান্না করেই আছে নাকি? থাকা না থাকলে ভালো হতো। কাজের কি ছিরি, এক হাতে তিল বাঁচা হচ্ছে আর অন্যদিকে তোমার বড় ছেলে মুখের সামনে সে বই বরণডালার মতো করে খুলে রয়েছে। না হচ্ছে পড়া, না হচ্ছে নাড়ু গড়া, লন্ডু ভন্ড অবস্থা। আমারই ভুল হয়েছে, এই ভুল আমারই। এত বড় কাজের দায়িত্ব তার কাঁধে দেওয়ার আগে আমার ভাবা উচিত ছিল। কি বলছো? ইস, আমি এরকম একটা সিন মিস করছি। সত্যি সত্যি? হ্যাঁ সত্যি বদ্দি নাড়ু বানাচ্ছে আর বদ্দা বদ্দির সামনে বই ধরে বদ্দিকে পড়াশোনা করাচ্ছে? সত্যি? হ্যাঁ তাই তো দেখলাম, বর্দা তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছে, ওদিকে খদ্দেরকে একা গণে সামলাচ্ছে, ঘেমে নিয়ে একেবারে একশো। ব্যবসা লাটে উঠবে মনে হচ্ছে এবারে। আমারও তাই মনে হচ্ছে, লাটে তো উঠবেই। বদ্দিকে পড়াশোনা করানোর টেলা বদ্দার ব্যবসা, আর মা হিরোইনকে বাড়ি থেকে। তুমি সেই ভাবো, ওদিকে আনন্দ যা বানানো হচ্ছে না, তখন ভালো হবে, তখন তুমি কি করবে? সরো। সোমু, এই বদ্দা আবার বদ্দিকে ওই নাড়ু বানানো শেখাচ্ছে না তো? তাই যদি হয় আমি কিন্তু এক্ষুনি মাকে গিয়ে নালিশ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নালিশ করো। হ্যাঁ, তুমি নালিশ করে করে বালিশ জমা। যে রেটে যাচ্ছে মোচে বালিশের দোকান দিতে হবে এবারে। হ্যাঁ হ্যাঁ, এসব কি হচ্ছে? সকালে বিছানা তুলছো, রাতে বিছানা করছো, আমি কি করব? কেন? তুমিও তো কত কাজ করো, সবাইকে খেতে দিলে, ডায়নার কাকুলি ঘরে খাবার দিয়ে আসলে, কত কাজ করো তুমি। আচ্ছা উষসী, তোমার ক্লান্ত লাগে না? তুমি যে সারাদিন দোকানে কাজ করো, তোমার ক্লান্ত লাগে না? না। তাহলে যে কাজ কেউ ভালোবেসে করে সেই কাজে কখনো ক্লান্ত লাগে না মিস্টার ঘোষ। এটা আমার সংসার, আমি এখানে কোনো কাজ করলে আমার ক্লান্ত লাগবে কেন? আমি তোমার সঙ্গে কথাই পারবো না। নাও এবার একটু পড়তে বসো দেখি, এসো। বসছি, কিন্তু ঘরের আলো জ্বালিয়ে রাখলে তুমি ঘুমাবে কি করে? তার উপর টেবিল ল্যাম্পের বাল্বটা কেটে গেছে, বদলানো হয়নি। উষসী, ওসব নিয়ে তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না, এসো। আরে নাও এবার শুরু করো তো দেখি। কিন্তু তোমার ঘুম। বর্দার বড় বৌদি কি শুরু করেছে নাকি বাড়িতে? সারাক্ষণ একজন আর একজনের সঙ্গে আঠার মতো সেটেই আছে। তবে একদিকে ভালো, যত প্রেম বাড়বে তত বড় বৌদির পড়াশোনা ডকে উঠবে। তার উপর মার চাপিয়ে দেওয়া কাজ তো আছেই, নিজের খারাপ রেজাল্ট হলে বড় বৌদির জ্ঞান দেওয়াটা কমবে। কি হয়েছে সোমা, কিছু বলবে? হ্যাঁ বড় বৌদি, তোমার দেওয়া এই নোটসগুলো না সব পড়া হয়ে গেছে। তা তোমার কাছে আর কি কোনো নোটস আছে? বা সব বুঝে বুঝে পড়েছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম সব বুঝে পড়ে নিয়েছি। দাও।